আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। এইমাত্র পাওয়া আন্তর্জাতিক অঙ্গনের সবথেকে গুরুত্বপূর্ণ সংবাদ। এবার ভারতের সাথে যুদ্ধ লেগে যাওয়ার উপক্রম পাকিস্তানের। ভারতের গুলিতে 2 পাকিস্তানি নিহত হওয়ার পর পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। এ নিয়ে সীমান্তে চলছে টানটান উত্তেজনা। যে কোনো সময় 2 পরাশক্তির সাথে যুদ্ধ বেঁধে যেতে পারে। আর ভারতকে ঘিরে ধরেছে পাকিস্তান এবং চীন। এরপর জানিয়ে দেব আতঙ্কের রাত শেষ, নতুন দিন রাশিয়ায়। গুরুত্বপূর্ণ সংবাদ, যৌথভাবে সর্বাধুনিক জঙ্গি বিমান তৈরি করছে তুরস্ক পাকিস্তান। শক্তি অনেকটাই বাড়ছে এবং ইহুদিবাদী ইসরায়েল ধ্বংসে সময় এগিয়ে আসছে। রাশিয়া থেকে চেচেন বিশেষ বাহিনী প্রত্যাহার, কঠোর হুঙ্কার দিলেন চেচেন নেতা কাদিরভ। পুতিনকে জয় এনে দিলেন এই চেচেন নেতাই। এবং সর্বশেষ জানিয়ে দেব ভারতের ভয়াবহ দুঃসংবাদ। মণিপুরে নারীদের প্রতিবাদের মুখে 12 উগ্রবাদীকে ছেড়ে দিতে বাধ্য হল সেনারা। সেনাবাহিনীর পুরো ইউনিটকে ঘিরে ফেলেছিল 1200 থেকে 2000 গ্রামবাসী। অবশেষে যান বাঁচিয়ে তারা পালিয়েছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে এই ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায়। আর আন্তর্জাতিক সংবাদ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন। এইমাত্র পাওয়া আন্তর্জাতিক বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ সংবাদ। আবারও ভারত এবং পাকিস্তান সীমান্তে পুরোদমে যুদ্ধ লেগে গেছে। ভারতের সেনাদের গুলিতে 2 পাকিস্তানি সেনা নিহত হওয়ার পরে সংবাদ প্রকাশিত হয়েছে ভারতের যুদ্ধবিরতি লঙ্ঘন, পাল্টা হামলার হুঁশিয়ারিও দিয়েছে পাকিস্তান। কি হতে যাচ্ছে পরমাণু এই 2 শক্তিধর দেশের মধ্যে? তাহলে কি সীমান্তে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষ হবে? আর আপনারা জানেন ভারতকে ঘিরে ফেলেছে চীন এবং পাকিস্তান। কাশ্মীর সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ভারত। দেশটির হামলায় পাকিস্তানের 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। এমনকি পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারিও দিয়েছে পাক সেনাবাহিনী। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, বিতর্কিত হিমালয় অঞ্চলে কাশ্মীরে ভারতীয় বাহিনীর হামলায় 2 বেসামরিক লোক নিহত হয়েছে বলে শনিবার দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। 2021 সালে যুদ্ধবিরতির পর পারমাণবিক শক্তিধর এই 2 প্রতিবেশীদের মধ্যে এই ধরনের সংঘর্ষ এবারই প্রথম। পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, সীমান্তের লাইন অব কন্ট্রোলের LOC সাতওয়াল সেক্টরে রাখালদের একটি দলের ওপর হামলা করা হয়েছে। এতে ওই 2 জন নিহত হন। পাকিস্তানের সেনাবাহিনী পাল্টা হামলা করার অধিকার রাখে বলেও বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনীর সাতওয়াল সেক্টরে নিরীহ কাশ্মীরি রাখালদের একটি দলের ওপর নির্বিচারে গুলি চালায়। ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলেও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স। পাকিস্তানের সেনাবাহিনীর বিবৃতিতে বলেছে, ভারতীয় বাহিনীর এই হত্যাকাণ্ড এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের নিন্দা জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে। বার্তা সংস্থাটি বলেছে, 2021 সালে কাশ্মীরের উপত্যকায় আতঙ্কের রাত শেষ, নতুন দিন রাশিয়ায়। রাশিয়ার সেনা নেতৃত্বের বিরুদ্ধে ওয়াগনার যোদ্ধারা বিদ্রোহ ঘোষণা করে শনিবার। ওয়াগনার বাহিনীর রাজধানীর দিকে অগ্রসর হওয়ার খবরে এদিন মস্কো জুড়ে চলছিল লকডাউন। রাষ্ট্রীয় নির্দেশে ঘরবন্দি হয়ে দিন কাটিয়েছিল স্থানীয়রা। শহরটির রাজনৈতিক প্রাণকেন্দ্র বিখ্যাত রেড স্কোয়ারে দেখা গেছে ব্যারিকেড। তবে ওয়াগনারের এই বিদ্রোহ সেনা সরকার বাসিন্দাদের যে হুমকির মধ্যে রেখেছিল তা এখন কেটে গেছে। শ্বাসরুদ্ধ দিন শেষে আতঙ্কের রাত কাটতেই রোববার শঙ্কামুক্ত ভোরের সূর্য এসে পড়েছে পুরো মস্কোবাসীর চোখে মুখে। 24 ঘন্টা পর এক ঝলমলে নতুন দিনের দেখা মিলল মস্কোতে। রাজধানীর বেশ কয়েকজনের কাছে ওয়াগনারের বিদ্রোহ সম্পর্কে অভিমত জানতে চায় বিবিসি। স্থানীয় এক বাসিন্দা বিবিসির রাশিয়া সম্পাদক স্টিভ রোজেনবার্গকে বলেন, তারা এখনও কোনো ট্যাঙ্ক দেখেনি, তাই আমরা এই বিষয় নিয়ে চিন্তা করব না। অন্য একজন জানান, তারা 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন ও 1993 সালে সাংবিধানিক সংকটের সময় মস্কোর রাস্তার ট্যাঙ্ক থেকে বেঁচে গিয়েছিল। তাই আজ যাই হোক না কেন আমরা বেঁচে থাকব। গালিনা নামের এক নারী রয়টার্সকে বলেন, আমরা মোটেও ভয় পাই না, আমাদের প্রেসিডেন্ট ও জনগণের ওপর আমার আস্থা আছে। কিন্তু অন্য এক বাসিন্দা নিকোলাই ঘটনাগুলোকে ভয়ঙ্কর বলে অভিহিত করেন। বলেন, আমরা এখন জানি মস্কোতে অগ্রসর হওয়ার হুমকি পেরিয়ে গেছে। তবে বাসিন্দাদের বাড়িতে থাকার ও সোমবার পর্যন্ত কাজে যাওয়ার হুমকি এখনো বহাল রয়েছে।
যৌথভাবে সর্বাধুনিক জঙ্গি বিমান তৈরি করছে তুরস্ক ও পাকিস্তান। যৌথভাবে পঞ্চম প্রজন্মের জঙ্গি বিমান ও ড্রোন লঞ্চার করেছে পাকিস্তান ও তুরস্ক। দুই দেশ যে মডেলের জঙ্গি বিমান নিয়ে কাজ করছে তার নাম TFX। পাকিস্তানি গণমাধ্যম জানিয়েছে, দুদেশের বিমান বাহিনীর এই যৌথ প্রকল্প নিয়ে গত বছর অনেক আলোচনা হলেও সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এর বাস্তবায়ন শুরু হয়েছে। পাকিস্তানের সামরিক সূত্রে জানা যায়, জঙ্গি বিমানের মার্কিন কোম্পানি জেনারেল ইলেকট্রনিকের ইঞ্জিন বসানোর বিষয়ে সমঝোতা হলেও ওয়াশিংটনের পক্ষ থেকে আপত্তির আশঙ্কা রয়েছে। এমনটি ঘটলে ব্রিটেনের একটি কোম্পানির উপর ইঞ্জিন বসানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাকিস্তানের সামরিক সূত্রে আরও বলা হয়েছে, 2030 সালে নতুন প্রজন্মের এসব বিমান সেদেশের বিমান বাহিনীতে যুক্ত হবে। তবে তুরস্ক চলতি বছরের শেষ হওয়ার আগেই বিমানের পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করবে। পঞ্চম প্রজন্মের এই বিমান দুই দেশের সামরিক বাহিনীতে যুক্ত হলে উভয়ের সমর শক্তি বেড়ে যাবে, কারণ এতে সর্বাধুনিক সমর প্রযুক্তি থাকছে। এই জঙ্গি বিমানের সাহায্যে আকাশ থেকে ভূমিতে এবং আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বহন ও ছোড়া যাবে। সূত্র ইসলামাবাদ পোস্ট। রাশিয়া থেকে চেচেন বিশেষ বাহিনী প্রত্যাহার। রাশিয়ার সেনা নেতৃত্বের বিরুদ্ধে শনিবার দিনভর তীব্র বিদ্রোহ দেখিয়ে পিছু হটেছে দেশটির ভাড়াটে বাহিনী ওয়াগনারের গ্রুপ। একের পর এক শহর দখলের পর রাজধানী মস্কো অভিমুখে ছুটলেও কাছাকাছি গিয়ে সিদ্ধান্ত বদলান বাহিনী প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। বিদ্রোহ দমনে মস্কোকে সহায়তা করার জন্য শনিবার রোস্তভ অন দন এবং রোস্তভ অঞ্চলে মোতায়েন করা চেচেন বিশেষ বাহিনী প্রত্যাহার করা হয়েছে। রোববার রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া তাস এ খবর নিশ্চিত করেছে। বিশেষ বাহিনীর কমান্ডার আলাউদ্দিনভের উদ্ধৃত করে তাস জানিয়েছে, তাদের সেনাদের প্রত্যাহার করা হয়েছে। চেচনিয়ার প্রধান রমজান কাদিরভ এক টেলিগ্রাম পোস্টে বলেছেন, বিদ্রোহ দমনে সহায়তা করার জন্য বিশেষ বাহিনী রোস্তভে পাঠানো হয়েছিল। পোস্টে কাদিরভ লিখেছেন, সম্প্রতি ঘটনার আলোকে প্রয়োজনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য চেচেন ইউনিটকে রোস্তভ অন দনে পাঠানো হয়েছিল। এদিকে রাশিয়ায় ঢুকে সশস্ত্র অবস্থায় অভিযান চালানোয় ভাড়াটে বাহিনী ওয়াগনারের তীব্র সমালোচনা করেছে চেচেন নেতা রমজান কাদিরভ। ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে তিনি বলেন, কোনো রক্তপাত ছাড়া সবকিছু শান্তিপূর্ণভাবে অবসান হয়েছে, কিন্তু এটা ঘটতে পারত। চেচেন নেতা কাদিরভ শনিবার টেলিগ্রাম পোস্টে আরও বলেন, ওয়াগনার বিদ্রোহ বন্ধ করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ছিল। যারা রুশ ফেডারেশনের অখণ্ডতায় লঙ্ঘন করবে তাদের কঠোর হাতে দমন ও শেষ করে দিতে হবে, এমনভাবে ভয়ঙ্কর ঘোষণা দেন চেচেন নেতা কাদিরভ। এইবার ধ্বংসের মুখে ভারত। মণিপুরে নারীদের প্রতিবাদের মুখে 12 উগ্রপন্থীকে ছেড়ে দিতে বাধ্য হল সেনা। ভারতে বিজেপি শাসিত মণিপুরে প্রতিবাদী নারীদের চাপের মুখে 12 উগ্রপন্থীকে ছেড়ে দিয়েছে সেনাবাহিনী। ওই 12 জনকে আটক করা হয়েছিল। অভিযোগ, তারা মেইতেই জনগোষ্ঠী কাঙলেইয়াউল কান্নালুপ এর সদস্য। অতীতে সেনাবাহিনীর ওপর বহু হামলার নাম জড়িয়েছিল ওই গোষ্ঠীর। গোপন সূত্রের খবর পেয়েই ইম্ফল জেলার ইমাথ গ্রামে